হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আমার ব্লগে নতুন আর একটি পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কয়েকদিন থেকে ভিডিও বা কোনো ভ্লগ আপলোড হয়নি, কিছু ব্যস্ততার কারণে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। তার জন্য আমি আপনাদের সকলের কাছে কিন্তু ক্ষমা প্রার্থী। আর আশা করব আপনারা যেরকমভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন সেরকমভাবেই ভালোবাসা দেবেন আমার ভ্লগগুলোতেও। যাই হোক, আমি আপনাদের ভিডিওটা শেয়ার করছি সকাল থেকে, আর এই ভ্লগটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আর খুব স্পেশাল আমার জন্য। আর সেটা কেন বলছি, সেটা জানার জন্য তো আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওগুলোর থেকে একটু অন্যরকম আমার কাছে, আর সত্যিই আলাদা। দেখতেই পাচ্ছেন আমি সকালে ভিডিওটা করছিলাম এখানে, আর প্রকৃতির যে সুন্দর রূপ সেটা তো দেখাচ্ছি আপনাদের, আমি যখনই সময় পাই দেখাই আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন নীল আকাশ, তার সাথে অসংখ্য সাদা মেঘ, এই সব কিছু যেন শরৎকালের বার্তা। আর তার সাথে মনে করিয়ে দিচ্ছে যে আর বেশি দিন নেই যখন দেবী মহাময়ী মর্তে আগমন করতে চলেছেন। তো বন্ধুরা, এই যে এখানটাতে প্ল্যান্টটা দেখা যাচ্ছে যেটা শুভ নিয়ে এসেছিল, এইটার পাতাগুলো আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন, মানে একদম পুরো ঝরে গেছে আর কি পাতাগুলো নিচে। তো যতগুলো পাতা সেই সময় ছিল সেগুলো কিন্তু আর নেই সেরকমভাবে, দেখতেই পাচ্ছেন গাছটার অবস্থা কি হয়েছে। জানি না কেন এখানে লাগানোর পর গাছের পাতাগুলো সবগুলো ঝরে গেছে, হয়তো সেটা চেঞ্জ হয়েছে, মানে সেই জন্য হয়তো। তো এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, কড়িগুলো দেখতেই পাচ্ছেন, ফুলে অনেক, মানে এই গাছটাতে অনেকগুলো কড়ি ছিল। তবে এখন আমি সব গাছের কড়িগুলো যেগুলো সেগুলো কেটে ফেলবো, যাতে গাছটা ভালোভাবে গ্রো হয়। সেই জন্য জানি না গাছটা কত কি হবে, তবে এটা করাটা একটু দরকার গাছের গ্রোটার জন্য। জানি না তারপরে কি হবে, তবে এখন আমি যে কড়িগুলো সেগুলো আস্তে আস্তে কিন্তু সবগুলো, দেখতে পাচ্ছেন এই এটা রঙ্গন ফুল, ছোট যে রঙ্গন ফুলটা সেটা আর কি। তো কড়িগুলো যেগুলো সেগুলো আমি কেটে ফেলবো। এখানে আমি এক এক করে এই সব কড়িগুলো কাটতে স্টার্ট করে দিয়েছিলাম, যেহেতু অ্যাকচুয়ালি মানে এটা করতে এই কাজটা খুব খারাপ লাগে, কারণ কোনো গাছের কাটিং করা এটা কিন্তু খুব কষ্টদায়ক হয় আমার জন্য। আর যারা গাছপ্রেমী তাদের জন্য আমার মনে হয় খারাপ লাগে অবশ্যই, কিন্তু কিছু কিছু গাছের পরিচর্যার জন্য এটাও প্রয়োজন গাছটিকে ভালো করে তুলতে। তো আমার মনে হয়েছিল এই গাছটা হয়তো এটা কড়িগুলো কেটে দিলে আরো বেশি সুন্দর হয়ে উঠবে, কারণ গাছটা একটু বললাম আমি একটু কেমন যেন হয়ে যাচ্ছিল সেই জন্য। দাও আমাকে। তো এই যে ওর পাপা ওর জন্য নিয়ে এসছে কেলস কর্নফ্লেক্স, আর সেই কর্নফ্লেক্স শেষ হয়ে গেছিল সেই জন্য, আর এই যে ওর পাপা কর্নফ্লেক্সটা এনে দিয়েছে আর সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আরিশ কর্নফ্লেক্স খাওয়া বেশ কিছুদিন থেকে আমাকে কর্নফ্লেক্স খাওয়ায়, এবং আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো যে আমি ওকে কী করে খাওয়াই কর্নফ্লেক্সটা। তো আপনারাও চাইলে আপনাদের বেবিকে কর্নফ্লেক্স দিতে পারেন। আই হোপ আমার আরিশ তো পছন্দ করে, আপনাদের বেবিও পছন্দ করতে পারে। তো কর্নফ্লেক্সটা নর্মাল যেরকমভাবে দুধ দিয়ে খাওয়াই সেরকমভাবেই খাওয়াই আমি আরিশকে কর্নফ্লেক্স। নো বাবা, এটাতে পা দেয় না। তো সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো। এই যে কেলক্সের নর্মাল কর্নফ্লেক্স যেটা সেটাই আরিশকে খাওয়াই আমি সন্ধ্যেবেলা স্ন্যাক্সের টাইমে, মাঝে মাঝেই আমি ওকে খাওয়াই কোনো কোনো দিন। আর এই যে একটা বিস্কিট নিয়ে এসেছি, এটা আমি বলেছিলাম। আর এই যে দেখুন, ও সেই কর্নফ্লেক্সটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরে এইখানে সন্ধেবেলা আমি আরিশের জন্য বানিয়ে নিচ্ছিলাম ড্রাই ফ্রুট পাউডার, যেটা আপনারা আমার যারা রেগুলার ভিডিও দেখে প্রত্যেকেই দেখেছে, বেশ কয়েকবারই আমি দেখিয়েছি যে ভিডিওতে আমি এরকমভাবেই আরিশের ড্রাই ফ্রুট পাউডারটা মিক্স করি, যেটার মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম, মাখনা এই সবগুলো ফ্রাই করে জাস্ট ড্রাই রোস্ট করে পাউডার করে নেওয়া। এটা বেবিদের জন্য খুব উপকারী, তো যারা করে তারা তো জানবেই, আর যারা করেন না তারাও করতে পারেন, খুব উপকারী এটা। আচ্ছা, এবারে আপনাদের সেইটা জানানোর পারা যার জন্য আসলে ভিডিওটা এতটা স্পেশাল বা সব ভিডিওর থেকে কিন্তু অন্যতম। আমার খুব গুরুত্বপূর্ণ একটা পার্সেল আজকে এসেছে, সব পার্সেলের থেকে যতদিন নিয়েছি তার থেকে সব পার্সেলের থেকে এটা আলাদা পার্সেল। সেটা কেন বলুন তো? আমি আপনাদের বলেছিলাম ভিডিওতে যদি কখনো সম্ভব হয় তাহলে আমি বলেছিলাম জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে আসবো। তো শেষমেশ অনেক আলোচনা করার পর তখন আমরা ভাবলাম যখন এখানে রয়েছি তাহলে একটু পুজো অর্চনাটাও করতে মনটাও ভালো লাগে, আর সেই জন্য অবশেষে শুভের সাথে আলোচনা করার পর আমি মহাপ্রভুকে আমার এখানে ডেকে নিয়েই এলাম। তো এখানটাতে ফ্লিপকার্ট থেকে আমার পার্সেলটা কিন্তু এসেছিল, আর ফ্লিপকার্ট থেকে আমি এখান থেকে আনিয়েছি জগন্নাথ প্রভুকে, মানে
মহাপ্রভু এখানে এসেছেন আমার কাছে, তো ফ্লিপকার্ট থেকে। তো ফ্লিপকার্ট থেকেই আমার এই পার্সেলটা অর্ডার দেওয়া ছিল কয়দিন আগে। তো এই যে দেখতে পাচ্ছেন, তারপর এটা যেহেতু ওপেন বক্স একটা ডেলিভারি ছিল, সেই জন্য এখানটাতে উনি যে ডেলিভারি দাদা তিনি আমাকে ওপেন করে দেখাচ্ছিলেন সব কিছু, তারপরে উনি পিকচার তুলছিলেন এটার। তো আমি অনেক ইচ্ছে ছিল আমার, এমনিতে অনেক দিনই শখ ছিল, যে মানে এমনিতেও শখ ছিল যে জগন্নাথ দেবকে মহাপ্রভুকে নিয়ে আসবো, পুজো করব। তো এখন আমরা কখন স্থায়ী মতো বাড়িতে থাকবো সেটা তো ঠিক নেই, কিন্তু এখানে যখন এখন আপাতত থাকতেই হবে আমাদের গ্যাংটকে, তাই ভাবলাম যে না, একটু পুজো অর্চনাটা করাও দরকার, তার জন্য মহাপ্রভুকে শেষমেশ নিয়ে এলাম। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, আরিশেরও স্নান কমপ্লিট হয়ে গেছে। এই যে আরিশ খেলছে, আমার ওই টপটা নিয়েছে একটা ড্রেস, সেটা নিয়ে ও এই দিক থেকে ওই দিক, সেই দিক থেকে এই দিক এইগুলো করে বেড়াচ্ছে, যেটা সেটা নিয়ে ঘুরাচ্ছে। এই যে, আর সেটা যদি ওর কাছে বলি যে দিয়ে দাও, মানে নিতে চাই, তাহলে সে কাঁদতে শুরু করে, ওই জন্য ছেড়ে দিই। যেটা নেয় সেটা ও নিজের ইচ্ছে মতো আবার দিয়ে দেয়, ও যখন মানে খেলা হয়ে যায় সেই সময় আবার দিয়ে দেয়। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে। আর সব থেকে বেশি আনন্দের দিন হচ্ছে আজকে, যে আজকে জগন্নাথ এসেছে, আপনাদের দেখালাম আমার মহাপ্রভু আজকে চলে এসেছে জগন্নাথ। ভীষণ ইচ্ছে ছিল যে জগন্নাথের পুজো আমি করব। আসলে এই ইচ্ছেটা আমার তখন থেকেই ছিল, যখন থেকে আমি আসলে আরিশ পেটে থাকতে রথযাত্রার যেদিন মানে রথযাত্রার আগে স্নান যাত্রা যেদিন ছিল জগন্নাথ দেবের, সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম জগন্নাথের। মানে আমি প্রথম স্বপ্ন দেখেছিলাম জগন্নাথের সেইটা, যে আমার পুরো স্বপ্নটা যদিও মনে ছিল না, কিন্তু ওই যে সেদিন আমি জগন্নাথের স্বপ্ন দেখেছিলাম, সেটা হচ্ছে আমার মানে যে একটু অল্প একটু মনে ছিল। আর সেদিন ওঠার পর আমি স্বপ্ন দেখার পর যখন উঠে দেখেছিলাম যে সে তো জানতামও না আমি যে সেদিন রথযাত্রা, মানে রথযাত্রা, সরি আবার বলছি রথযাত্রা, জগন্নাথের স্নান যাত্রা ছিল সেদিন। তো পরে উঠে তারপরে মনে পড়লো যে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা সেদিন। তো আমার সেই থেকেই জগন্নাথ দেব পুজো করার ভীষণ ইচ্ছে ছিল। তো এখানটাতে আসার পর মানে হোটেলে গ্যাংটকে থাকলে তো এমনি সেরকম নর্মাল যেরকম ঠাকুর আমাদের রয়েছে এই হোটেলে, যেটা সেটাই পুজো টুজো করা হয়। গণেশ রয়েছে, মা কালী রয়েছে, মা তারা, তার সাথে মানে মহাদেব রয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছে, এইসব নর্মালি রয়েছে, যেটা হোটেলে ছিলই আগে থেকে, সেগুলোই পুজো করি, এমনি নর্মালি পুজোটা করি। তবে এখানে আমার এই বিশেষ করে একটা পুজো আমার করার ইচ্ছে ছিল। তো এখন গোপাল তো আমার বাড়িতে রয়েছে, আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন, আমার গোপাল রয়েছে, সেটা বাড়িতে রয়েছে আমার। তো এখানে তো আমি সেরকম ভাবে আর পুজো সে মানে এইটাই করি আর কি। তো আমার ইচ্ছে ছিল যে একটা অন্তত অন্য কিছু না হলেও আমার পুজো তো ভালোভাবে করার ইচ্ছে আছে, যখন এক জায়গায় আগে ঠিকঠাক করে থাকবো সেই সময় পুজো করাটা ভালো। কারণ আমাদের এখন নিজেরই ঠিক ঠিকানাটা ঠিকভাবে নেই, মানে কারণ আমরা কখনো এখানে গ্যাংটকে থাকছি বেশ কিছুদিন, তারপরে আবার কখনো বাড়িতে চলে যেতে হয়। তো সেই জন্য যখন এক জায়গায় থাকবো আর কি, যেখানে সেখানেই ভালোভাবে পুজোটা করাটা দরকার। তো সেই মানে যেখানে আমরা সেটেল হব মেনলি, সেইখানটাতে সব ভালো করে মন্দির করে সুন্দর করে পুজো অর্চনা করবো। এটা তো মানে ফিউচারের প্ল্যানিং অবশ্যই, তখন অবশ্যই মানে বাড়িতে পুজো অর্চনা এই জিনিসটা খুব একটা ভালো জিনিস, মানে মনটাও ভীষণ শান্তি পায় সেটাতে। তো আমার জগন্নাথ দেবের পুজোটা করার ইচ্ছে ছিল যেহেতু, সেই জন্য ভাবলাম যে অন্য পুজো না করতে পারি এখনো, মানে অন্য কোনো কিছু, কিন্তু জগন্নাথ দেবের পুজোটা অন্তত করি এখানটাতে। আমার এটাই মনে হয়েছিল, সেই জন্য ওর পাপাকেও মানে বলছিলাম আমি শোককে, যে তাহলে জগন্নাথ দেবকে আমরা আনতে পারি এখানটাতে, দিয়ে এসে এমনি নর্মাল অন্তত জগন্নাথের নর্মাল যে পুজো মানে নিত্যদিনের পুজো সেটা তো অন্তত করতে পারি, পরে যখন বাড়িতে যাবো তখন পরে ভালো যখন সেটেল হবো তখন প্রতিষ্ঠা করবো, সেটা আলাদা ব্যাপার। তো সেই জন্যই তারপর প্ল্যানিংয়ের পর আমার জগন্নাথ দেবকে তারপরে ভাবলাম যে না এবারে তাহলে নিই। দেখো পাপা বলে ঠিক আছে, একটা এমনি পুজো করাটা ভালো, যখন এখানে থাকছি আমরা তখন, এখন যখন থাকতে হচ্ছে পরেরটা তো পরের ব্যাপার, এখন তো এখানেই রয়েছে, এখন আমাদের অন্য কোথাও যাওয়ার কিছু নেই। তো সেই জন্য ভেবেছি যে এখানে পুজো করব জগন্নাথ দেবের। সেই জন্য আমি জগন্নাথ দেবকে অর্ডার করেছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো ফ্লিপকার্ট থেকে জগন্নাথ দেব আমার এসেছে, মহাপ্রভু। আর ফ্লিপকার্টেই আমি দেখে অর্ডার দিয়েছিলাম, ওখানে আমি আপনাদেরকে পরে শেয়ার করব সবটাই, ভিডিওতে আমি দেখাবো, এই ভিডিওতেই আমি দেখাবো আপনাদেরকে কেমন কি এসেছে জগন্নাথ, সেটাও পরে দেখাবো আপনাদের। তো আমি ভীষণ হ্যাপি যে জগন্নাথ দেব এসেছে। যেদিন আমি রাখবো সিংহাসনও অর্ডার দিয়েছি আমি, তবে সিংহাসনটা একটু লেটে আছে, মানে এখন আসেনি, সেটা একটু আরও দেরি আছে, 5-6 দিন লেটে আছে সিংহাসনটা আসতে। তো সেটা চলে আসলে তারপরে জগন্নাথ দেবকে আমি সুন্দর করে রেখে পুজো করব, ভীষণ ইচ্ছা আমার। তো যাই হোক, সবটাই আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। তো ভালো এসেছে, আমি বলবো ফ্লিপকার্ট থেকে যেটা জগন্নাথ দেবকে দিয়েছে ভালো এসেছে। পিওর নিম কাঠের লেখা রয়েছিল, সেই দেখেই আমি অর্ডারটা করেছিলাম। তো এবার পিওর নিম কাঠের কিনা সেটা আমি বলতে পারছি না, জানি না কেমন কি দিয়েছে আর কি।
তো যাই হোক, কাঠেরই দিয়েছে, কিসের মানে নিম কাঠের কিনা সেটা ঠিক জানি না। যাই হোক, যেই কাঠের হোক, এখন আমি জগন্নাথ দেবের নর্মালি পুজো করতে চেয়েছিলাম, ভীষণ ইচ্ছে ছিল। যাই হোক, জগন্নাথ দেব এসেছে আমার আজকে, বেশ এটাই আমার আনন্দের দিন। তো সবটাই আপনাদের সাথে আমি পরে আস্তে আস্তে শেয়ার করব। তো এখন হচ্ছে স্নান করা হয়ে গেছে, আমি বললাম আমার স্নান। আর হ্যাঁ, জগন্নাথ দেবকে এখন ওর পাপা মানে সব রেখে দিয়েছে, তখন তো আমি রাখিনি, ও পাপাই নিয়েছিল। তো ও ঠিক করে রেখে দিয়েছে একটা জায়গায় উঠিয়ে। আর এখন হচ্ছে আমার স্নান হয়ে গেছে, স্নান করে একটুখানি শর্টস করে নিলাম চটপট করে, টাইম ছিল সেই জন্য। আর এবারে হচ্ছে আরিশকে খাওয়াবো, ওর পাপাও স্নান করে বেরিয়ে যাবে এখনই, শুভ চলে আসবে, দিয়ে একসাথে আমরা লাঞ্চ করবো, আরিশকে লাঞ্চ করাবো, তারপরে আমরা লাঞ্চ করব। তো আজকের ওয়েদারটা মানে নর্মাল ওয়েদার আর কি মোটামুটি, কারণ রৌদ্রটা হালকা দিয়েছো, তারপর রোদটা চলে গেছে, মেঘ হয়ে গেছে আবারও ওয়েদারটা। চলুন আপনাদেরকে একটু দেখায়। তারপরে এবারে চলুন আপনাদের দেখায় একটু কাছ থেকে যে যেই জগন্নাথ প্রভু আমার কাছে এসেছে, কেমন এসেছে, কেমন কি তার সব সাথে রয়েছে, সব কিছু আপনাদের সাথে চলুন শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে রয়েছে হচ্ছে এরকমভাবেই আর কি ওনারা পাঠিয়েছেন, সাথে অনেক মানে ভালোভাবেই এটা এসেছে, অনেক কাগজপত্র সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে অনেক প্রোটেক্ট করে কিন্তু এটা পাঠানো হয়েছে। আর হ্যাঁ, যারা যদি কেউ ইচ্ছুক থাকে, যে কেউ ভাবছেন অনলাইন থেকে নেবেন এবং নেবেন কি নেবেন না এটা চিন্তায় ভাবছেন, কিন্তু নিতে পারছেন না, তাদের বলবো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন। যেটা আমি নিয়েছি সেটা সত্যি ভালো এসেছে। হ্যাঁ, তবে একটা জিনিস হচ্ছে যে আমি ওখানটাতে যখন আমি অর্ডার করেছিলাম, সেখানে কিন্তু মানে দেওয়া ছিল যে এটা নিম কাঠের। তো সেটা আমি ঠিক জানি না যে এটা আসলেই কিন্তু নিম কাঠের কিনা নাকি অন্য কিছু, মানে অন্য কোনো কাঠের, সেটা কিন্তু আমি জানি না যে এটা আসলেই নিম কাঠের কিনা। তো যাই হোক, আমার কাছে হচ্ছে ভক্তি ভরে পুজো করাটাই মেন। এটা নিম কাঠের হোক বা যদি নাও হোক, সেটাতে নিম কাঠের হলে তো অবভিয়াসলি খুব ভালো, কিন্তু যদি না হয় তাতেও কিছু করার নেই, কারণ আমি এমনিতেও বুঝতে পারবো না সেটা। যাই হোক, তবে মানে ভালো এসেছে, আইডলগুলো সবগুলোই খুব সুন্দর এসেছে, ভালো এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুভদ্রা দেবী, জগন্নাথ, এখানে রয়েছে মহাপ্রভু, আর তার সাথে বলদেব, সবাই তিনজনকেই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মহাপ্রভু জগন্নাথকে, সবগুলোই কিন্তু খুব সুন্দর এসেছে, পেন্টিংগুলো খুব সুন্দর, এবং এই যে কোয়ালিটিটা মানে ভালো এসেছে, সবগুলো এমনি ভালো এসেছে, দেখতেই পাচ্ছেন। এই যে পুরোটা এরকম রয়েছে কাঠে, খুব সুন্দর এসেছে, সবগুলোই বেশ ভালো এসেছে। আর আমার কিন্তু এমনিতেই সবগুলোই পছন্দ হয়েছে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, যদি কেউ নিতে ইচ্ছুক হয় তাহলে কিন্তু এটা নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এসেছে, ভালো এসেছে। আর এখানটাতে বলদেবকেও আপনাদের আমি দেখাই, চলুন সবগুলোই দেখাচ্ছি আপনাদের এক এক করে, কেমন ডিজাইন করে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কারুকার্যটাও খুব সুন্দর, খুব ভালোভাবেই কারুকার্য ওনারা করেছেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যদি কেউ নিতে চান, দেখার পর যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন। আর হ্যাঁ, শুধু আমার আফসোস, ওই যে বলছিলাম সুদর্শন চক্র এটার সাথে আসেনি, আমি আসলে দেখিনি যেটার সাথে সুদর্শন চক্র নেই। তবে হ্যাঁ, এরকম ফ্লিপকার্টে অনেকগুলোই রয়েছে যার সাথে সুদর্শন চক্র রয়েছে। আর এটার সাথে বস্ত্রও ছিল সাথে, মানে মহাপ্রভুদের সাথে তাদের বস্ত্র কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো সুদর্শন চক্রটা শুধুমাত্র ছিল না, তো শুভ বললো যে এটা আর রিটার্ন করার মতো ইচ্ছা আমারও নেই, আর শুভেরও ছিল না। আমরা দুজনেরই একদম ইচ্ছে ছিল না যে আমরা এটা রিটার্ন করি, তো একদমই নেই। সেই জন্য শুভ বলে ওটা কোনো ব্যাপার না, সুদর্শন চক্র আমরা এক্সট্রাই নিয়ে নেব। তো যাই হোক, এই যে এবারে আপনাদের বস্ত্রগুলো দেখায় যে কেমন এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর একটি হলুদ কালারের মুকুট, সাথে একটা ময়ূরের পালক লাগানো। তো ময়ূরের পালকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে জগন্নাথ দেবের, মহাপ্রভুর এই মুকুটটা। আর হলুদ কালারের কি সুন্দর দেখতে, দেখুন মুকুটটাও খুব সুন্দর এসেছে, তার সাথে বস্ত্রটাও খুব সুন্দর, পোশাকটা এই যে ইয়েলো কালারের যেরকম মুকুট, সেই ম্যাচিং করেই কিন্তু এখানটাতে মানে যেটা জামাটা সেটাও দেওয়া হয়েছে, প্রত্যেকটারই ম্যাচিং করে দেওয়া হয়েছে। আর এরপরে দেখাচ্ছি হচ্ছে আপনাদের যেটা, সেটা হচ্ছে গ্রিন কালারের। এই যে এটা হচ্ছে বলদেবের, তো বলদেবেরটাও খুব সুন্দর এসেছে। এই যে দেখতে পাচ্ছেন মুকুটগুলো সুন্দর এসেছে, তার সাথে হচ্ছে এই যে সেরকম যেরকম গ্রিন মুকুটটা, সেরকম গ্রিন কালারের পোশাকটা এসেছে। আর এইবারে চলুন দেখায় সুভদ্রা দেবীর কেমন পোশাক এসেছে। তো সুভদ্রা দেবীর পোশাকটা হচ্ছে রেড কালারের এসেছে। এই যে এইটা হচ্ছে সুভদ্রা দেবীর পোশাকটা, রেড কালারের, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কারুকার্য করা রয়েছে। পোশাকগুলো সবগুলোই সুন্দর এসেছে, আর পরে কিন্তু আমার মানে আমি সত্যি দেখতে আগ্রহী, যখন পরাবো তখন কত সুন্দর লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন সুভদ্রা দেবীর এটা হচ্ছে মুকুট। তো সবগুলোই খুব সুন্দর এসেছে, পোশাক সহ বলতে গেলে মানে অ্যাটলাস্ট যে খুব সুন্দর এসেছে, সবগুলো পরালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তাদের। আর তার সাথে এই যে পোশাকের সাথে যেটা থাকে এইটার সাইডে দেওয়া, এটাও কিন্তু এসেছে, সব যেরকম কালারের
যেই কালারের পোশাকগুলো রয়েছে ঠিক সেই কালারের কিন্তু এই গুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা পোশাকের সাথে। তো কেমন লাগলো আপনারাও কিন্তু জানাবেন যে কেমন এসেছে, কেমন কি আপনাদের লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে। তো আমার তো খুব ভালো লেগেছে, মানে যেরকমটা আমি চেয়েছিলাম বা দেখেছিলাম দেখানো হয়েছিল সেরকম এসেছে। আর আমাদের সাইজটাও খুব পছন্দ হয়েছে, কারণ সাইজটাও ছোটও আসেনি বড়ও আসেনি, একদম মিডিয়াম সাইজ, খুব ভালো একটা সাইজ এসেছে। যেরকমটা ভেবেছিলাম আর কি দেখছিলাম তো সেরকমভাবে এসেছে। যাই হোক, মানে বলতে গেলে পুরো কথাই যে খুব সুন্দর এসেছে। যদি কেউ নিতে চান আমি যে বললাম ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা কিন্তু সেখানে গিয়ে নিতে পারেন। আর কেমন হয়েছে আপনারাও জানাবেন অবশ্যই। এই যে তারপরে দেখতে পাচ্ছেন একটা মিষ্টির প্যাকেট এখানে রয়েছে। এই মিষ্টির প্যাকেটটা দিয়েছে হচ্ছে এই যে আমাদের লিজ ওনার, তো আমাদের যে বিল্ডিং ওনার তিনি এই মিষ্টির প্যাকেটটা দিয়েছিলেন। তার একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে যে ওনার মানে যিনি বিল্ডিং ওনার তার ছেলের অ্যাকচুয়ালি টুইন্স বেবি হয়েছে, যার জন্য এই মিষ্টিটা দেওয়া। তো টুইন্স বেবি যেহেতু হয়েছে সেই জন্য সেই উপলক্ষে বা সেই আনন্দে আর কি আমাদের হঠাৎ করে সন্ধেবেলা এসে উনি মিষ্টি ওনারা দিয়ে গেছেন। তো দেখতেই পাচ্ছেন এই যে সুপ নিয়েছে মিষ্টিটা। আর এই যে আর একজনকে দেখতে পাচ্ছেন, ও যেটাই দেখবে খাবার জিনিস সেটাই ওকে দিতে হবে, কারণ ওই সব থেকে বড় মানুষ আমাদের, সেই জন্য আগে ওনাকে দিতেই হবে। তারপর না তো ওনাকে না দিয়ে আমরাও খেতে পারি না। আর এই যে দেখতে পাচ্ছেন এই খাওয়ার জন্য অলওয়েজ প্রস্তুতও কিন্তু খেতে বারিশ ভালোবাসে। আপনাদের আগেও আমি ভিডিওতে বলেছি, যারা ভিডিও দেখেন তারা জানেন। তো এই যে দেখতে পাচ্ছেন রীতিমতো সেটার জন্য উনি খাওয়ার জন্য আগ্রহী। আর মিষ্টিগুলো খুব সুন্দর ছিল, প্রত্যেকটা মিষ্টি আলাদা আলাদা রকমের মিষ্টি এখানে সাজানো ছিল। মিষ্টির প্যাকেটটা দেখতেও সেই জন্য সুন্দর লাগছে, আর এই মিষ্টিগুলো খেতে এমনিতেই টেস্টি হয়। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। দেখা হবে নেক্সট ব্লগে।